নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দুয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এই যে দেখেন আজকে নদীর জল অনেকটা বাড়ছে। ওই যে টানে উঠতে গেছে কিন্তু জল ওই যে ওই পারে, আর এদিকেও আস্তে আস্তে টানে উঠতেছে। আর এদিকে ঈশার ভাবে মাছ মারতে আসছে, আমিও সাথে সঙ্গ দিলাম। আজকে অনেক নাই আর কি, তাই আমি এলাম। এই যে আমরা 1 মিনিট হয়েছে আর কি আইছি, মানে দুইটা খেয়েও দিও নেই, মাছটি উঠছে। তো একটা একটা করে খেয়েও দিব, আর দুটা করে ফুটি বাল্লাই দিয়ে উঠবো আর কি। এছাড়া তো আর অন্য ভাই বাও নাই গে আর কি। বড় জলের মেয়েদের মাছ খেয়েও দিতে অসুবিধা হয়, কম জলের মেয়েদের খেয়েও দিলে একটু সুবিধা হয় আর কি। আর কয়েকদিন পরে মনে করেন জলের সময়টা গেলে গাই না ঘুরি দিব, ঘুরি মেয়েতে ঠেলা দিলে অনেক মাছ উঠবো। রবি মামাই দিব মাছ উঠছে না, একটা মিস হয়েছে উপরে বট নাইলে লাগাইছে, আর নিচে দেশি নাইলে। আর ওই সাইডে দেখেন কচু গাছ আছে কতগুলো, চতুর্দিক দেওয়ালে সবুজ আর সবুজ, সামনে নদী, দেখতে ভালোই লাগে। নদীর জলটা টলমল করতেছে, পরিষ্কার। কিন্তু গাঁট থাকতো, যদি গাঁট থাকলে আর আমরা বাড়ির সামনে দিয়ে যদি সুবিধা থাকতো তাহলে স্নান করান যেত। এই বাইলে হচ্ছে কত বড়, দেখেন বাইলে। আস্তে আস্তে কেউ দিও, আবার টাইপা দেবে না। সাইডে দিয়ে যদি মনে করো ঝুপঝাড় থাকতো তাহলে মাছ আটকা থাকলো আর কি। এখন তো ঝুপঝাড় নাই, খোলামেলা, মাছ সামনে থাকলে 1-2 যায় উঠে। বাইল্লা মাছ এদিক দিয়ে কিন্তু বাইল্লা মাছের অভাব নাই খেতেছে। বাইল্লা মাছ বেশি, আগে কিন্তু ইসা মাছটা বেশি পাওয়া যেত, এখন বাইল্লা মাছ আর পুঁটি মাছ, চাটকা মাছ, এই মাছটি কিন্তু আমরা বেশি উঠে। এই জায়গাটি দেখতেছেন, এই জায়গাটির মধ্যে জল উঠতে দেবো কয়দিন পরে, আর এই নিচে নামন যেত না। এই সময় একটু ডর লাগবো, কারণ নাইলা খেত থাকবো তো, জঙ্গলে ভরা থাকবো। তখন তো খোলামেলা জায়গাটি আডন যায়, উঠছে না, টাকা খেয়ে খেয়ে উঠবো। একবার সাথে সাথে খেয়েও দিলে এদিকে উঠবে, এমন কিছু কথা না। 1-2টা খেয়েও মিস যাইবই। জল আছে সেদিক দিয়ে উপরে টান উঠতেছে তো জল। উঠছে না, মিস খেতে উঠছে সান্দা, বড় সান্দা। নাও নাও, রবি মামা মনে তো বাড়িত নাই না, জামা তো গেছে। আইব কবে? উঠছে এটা কি তা? সেলা মাছ। নাও, নিচের আরো সামনে যায় আর কি, খেয়েও দিব আর কি। এই জায়গাটি খেয়েও দিছে না। মাছ বৃষ্টি হইলে আর কি মাছ উঠে বেশি, আর তো রোদ উঠতে গেছে গা, মাছটা অনেক একটু কমই উঠবো। আলু উঠছে, দুইটা বাইলে উঠছে, এবার বাইলেটাই বেশি তো। পুঁটি মাছ উঠছে না, পুঁটি না, খোলছে কত বড়, ড্যাগের ভিতরে গেছে।
বাইলিয়া এই যে একটা বাইলিয়া এই যে একটা হাই দুইটাই গুতুম দাও এই যে গুতুম দাও লুত এরে বেশি লুত হইতে তো এর বেশি বুঝছে এই তো একটা বেদুরি মাছ হচ্ছে বেদুরি এই দেখতে বালা মাছই উঠছে দাদা এই যে বেদুরি মাছ দাঁড়াও ইওটা কইছে দাও একটা দাও এই যে বেদুরিটা উঠছে দাও দেখো জালিটা বার লুদের কারণে এটা লিগে কষ্ট হয় আর কি হ্যাঁ মাছ উঠছে কিনা গেলেন উঠছে নাকি তো শামুকটি দেখে বোঝা গেছে মাছ উঠছে গুতুম উঠছে না উঠছে না এই একটা বাইলে একটা বাইল্লা উঠছে এটাও করি বেশি এই একটা উঠছে এই করিস না ভূত এটা কত কিছু উঠে আমি তো আছে মাছ দেখতেছি ভূত উঠতেছে কত বড় এই যে একটা এই বাইলে উঠছে এদিক দিয়ে জলটা এই জায়গাটা ডাল না নাকি তো সমান ডাল হ্যাঁ এই আবার একটা করি বাইলে বাইল্লা এই যে আর একটা বাইলে দুইটা আজকে অনেক খাইছে না তো এটার লেগে মাছ কম আমি আইসি তো এটার লেগে মাছ কম উঠতেছে কত বড় ইটা উসলেন্ডা দিছে ইস, কতবার আজ আলি আঙ্গানি যায় না কষ্ট প্রচুর কষ্ট কষ্ট করে তো দিলে ওগুলো মাছ পাওয়া যায় আর কি আমরা অনেক ইদানিং ছোটো মাছই মারে ছোটো মাছের সরষে খাইতে এত স্বাদ লাগে তাই আজকে হিসাবে হয়েছে ভালো আছে এই যে একটা বাইলে দাও এই যে একটা এই যে আর একটা এই যে আর একটা এই যে আর একটা সাইডটা আছে হ্যাঁ এমনি এমনি করে হইলেও তো আচ্ছা আমরা শ্বশুরে বুঝাই এরো শ্বশুরি রোজে হয় না আমি ধুয়ে দিই এই গাছ না
বেদুরি মাছটা হয়। একটা গুলশা উঠছে বড়। বুঝছা খাইয়ে রে কত বড় মাছটা উঠছে। এই যে দেখো, এই যে দেখেন গুলশা মাছটা কত বড়। এই যে গুলশা, তো গুলশা মাছ নদীর গুলশা। দেখা হলা হইতাছে। লাগাইতেছে। এই মাছটা ছেড়ে দিতেছি। মাছ বাইর ধরনের তো একটা সুযোগ থাকতো, খোলা মেলা তো সেদিকে মাছ উড়ে না। আর যেদিক দিয়ে মনে হয় গাছ সাথে এদিক দিয়ে বাইর যেতে হয় পরে মাছ উঠে। কি মাছ লাভ হয়ে যাইতেছে জানে তো রুদের লেগে। এই মাছ উঠছে, এই মাছ উঠছে। একটা হেভি মাছ লাভ হইতাছে। একটা না দুই দিয়া বেশ কয়েকটা উঠছে। জলটা ধুয়ে দিই। এই যে এই যে তিনটা উঠছে, আরো আছে। এই যে আরেকটা, এই যে আর একটা বাইলে, এই যে এই যে আরেকটা পুঁটি। এই যাস না, এই যে পুঁটি। হ্যাঁ আর একটা পুঁটি মাছ আছে। এটা ছোটো। লুদের লাগে বাইর যেতে হে উঠছে। না, এই যে একটা পুঁটি মাছ আছে। পুঁটি আর একটা বাইলে, কত কষ্ট হয়েছে কেউটা দিতে দেখছো। এই যে আর একটা বাইলে। না বসি সিপ দিয়ে তুইছে কেরা জানি। বসির মধ্যে কি মাছ লাগে তো দে লাগলে তো তোমার সবাই দিতে গেলাম। অনেকটা ব্যাং লাগে রয়েছে। ব্যাং দিই তো বসি। ব্যাং দিয়া কি মাছ উঠে? বল টল উঠে। বল তো এই তো, এই যে একটা বাইলিয়া, দুইটা বাইলিয়া, তিনটা। এই যে একটা পুঁটি, এটা গুড়া মাছি। লই দিতে থাকে তুই খিতা লুতে লই দিতে থাকে জাল। আবার নিচ থেকে নাটা পেলে তো মাছ উঠতো না। আবারই বাবা। শরীরে যতটুকু শক্তি আছে সব শক্তি জালে তুলতে গেলে হয়ে যায়, শেষ হয়ে যায়। উঠছে কিনা গেল একটা দুটো উঠলে তো আচ্ছা কষ্টটা একটু উঠছে। দেখি তাই ট্যাংরা, ওই ট্যাংরা মাছটা উঠছে। হ্যাঁ উঠছে মনে হয় একটা পুঁটি মাছ উঠছে। দেখি কি উঠছে, কি আছে ভাগ্যে। না উঠছে না, একটা দাঁড় কিনে উঠছে। ওই যে না বাইল্লা অনেক করে লেগে হেদিক দেওয়া যেতা শেষ মাতার। অনেক তো নাই গে, আমি আইসি তো হেদিক দিয়ে যাইতো না, নাহলে হিন্দা আরো কয়েকটা মাছ উঠতো। আমরা সামনে ক্ষেতটার মধ্যে দেখুন লাগবো কয়টা মাছ। একটা পুঁটি উঠছে। যাই হোক, ভগবান যা দিতেছে তাতে সন্তোষ। এটি যদি না পাইতাম। এই যে আমরা নদীর পার থেকে আস্তে আস্তে যাইতেছে গে বাসাত। আসছে নদীর জলটা অনেক সুন্দর লাগতেছে। আর জল বাড়ছে তো, জল বাড়লে জানি
নদীটা জানি আরো সুন্দর হয়ে ফুটে ওঠে, যতই জল বাড়ে ততই জানি আরো সৌন্দর্য ফুটে ওঠে। ঈশ্বর বাসার সামনে দিয়ে এদিক দেখি আরো কেউ দিবা যাও না, ফতে ফতে একটা দুটা কেউ দিয়ে যেতেছে আর কি, যদি আবার একটা দুটা মাছ ফুটে। এদিক দিয়ে কেউ দিছ ওই পুঁটি মাছ হচ্ছে, একটা উঠছে যাওয়ানোর সাথে। এটা কোন চা ভালো হতেছে গেল গুড়া মাছ হচ্ছে দুইটা। এই যে আরেকটা। আগে তো বড় বড় বাই মাছ উঠতো তো, পুরি তেলাপিয়া উঠতো তো মাঝে মধ্যে, এসে মনে সরপুরি বড় বড়। না দুইটা গুড়া মাছ হচ্ছে। এটা জানি কি মাছ? বাগাই। বাগাই মাছ। হ্যাঁ না আজকে আমরা সাথে অর্ক নাই, ঈশাও নেই। অর্ক স্কুল থেকে আইসে বাসাত, আর ঈশা স্কুলে গেছে। আগে তো ঈশার স্কুলে রয়ে গেছি সকাল টাইমে, এখন ঈশা যাবে 12টায় আর অর্ক যাবে 10টায়, দুইজন দুই টাইমে। উঠছে উঠছে কত বড় একটা বাল্য। এটা এই যে একটা বাল্যা দেখ দাদু, দুইটা। এটা বড় আছে অবশ্য, শুরু দিন আনিলাম। এতক্ষণ পর্যন্ত যে মাছগুলো আমারই আনছি, তো এই মাছগুলো আনছি আস্তে আস্তে বাও করতেছে। ওই যে দেখেন অল্প মাছ হইলেও কিন্তু এটি নদীর মাছ তো খায় শান্তি আছে। মাছ অল্প, সাথে কাঁচামরিচও আনা হয়েছে। ক্ষেতের পারে আসেনি কাঁচামরিচ গাছ সব উপরে হেলতেছে আর কি, পরে আমরা কয়েকটা কাঁচামরিচ আনছি তো ভাইয়া। মাছ অন্যান্য দিন তো তোমার মনে করো যে মাছ মারা শুধু দেখাই, আজকে মাছ মারা রান্না সহ দেখাই আমার কি, ঠিক না সীমা? কাইটেলা নির্ভর মাছ লড়ে, টাটকা মাছ তো। খবর পাইছে কি অফিসে যাবেন গে? অফিসে যাবেন গে? হ্যাঁ না ইয়া অন্তরিয়া এইটা হলো জেতা, এই যে ইয়াটা কাঁকড়াটা। হ্যাঁ আর তোমারই না দিয়ে কালকে, আর একটু এই সেটটি তোমারই একটু গোবর দিলে দিলে
সুন্দর হইব। এই অল্প কয়টা মাছ কিন্তু জানেন এই মাছটি কিন্তু খাওয়ানোর মজাই আলাদা। আসলে আমরা এই কয়েকদিনের ভিতরে আপনারা কিন্তু মাছ মারার ভিডিও দিছি খালি, কিন্তু আপনার সাথে সাথে রান্না কিন্তু দেখাইছি না। আজকে ভাবলাম যে আপনাদের সকলেরই দেখাই রান্না বান্না। আর আমরা এই অল্প মাছে কিন্তু আমরা অনেক খুশি। সীমা এই মাছটি ভাই আমরা অনেক খুশি না? হ্যাঁ, আর তোমার মনে করো যে এই এই অল্প মাছ সাথে সাথে রান দেওয়া সাথে সাথে খাওয়ানটা এটা স্বাদেই কিন্তু অন্য। আসলে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা তো দেখে নেই, আমরা প্রায় সময় কিন্তু টাটকা মাছ কিন্তু আমরা মেরে মেরে দেয়। বেশিক্ষণ সময় লাগতো না আগুন। অনেক নাই তো আজকে তোমার লয়ে তো মেলা দূরা যাইতারি না, অনেক থাকলে তো ছেলে মানুষ হেরে লইয়া। হে রবি মামার বাড়ি লাগাত গেছি অন হেরে লয়ে তো আর এর চেয়ে বেশি দূরা তো আর যাওয়া যায় না। মনে হয় এরপরে তোমার উঁচা নিচা জায়গা আছে, একটু জল আছে, হঠাৎ পিস লাগাইয়া পড়ি গেল গা, মোবাইল টোবাইল লইয়া গিয়ে পড়বো। নদীর ফাটটা দিয়ে খালি গেছি আর কি, দিয়ারাটা দিয়ে গেছি। যাই হোক অল্প টাইমের ভিতরে যাই পাইছি সন্তুষ্ট। হ্যাঁ, খাওয়াটা তো চলতেছে। লাউটা কি বালা নাম মিষ্টি না? না আমি তো আর এটি কি কয় এই তরকারিটা খাইলে মাংস ফেল, এই তরকারিটার সাথে মাংসর তুলনা হতো না। যে সুন্দর হ্যাঁ মরা জরা মাছ, বরফ পিয়া মাছ, বরফ পিয়া মাছ, বরফ দেওরাতা। এটি দেশি আপনার ইয়ে আর কি ধনিয়া পাতা, এটির সেন্টটাই তা হয় অন্যরকম। হেরা বাড়ি তো হয়, আমরা বাড়ি তো হয় না। সুন্দর সমান জায়গা, এক সাইডে দিয়ে লাইন লাগাই দিছে, দেখছো না উষা পাশে উড়ান জায়গা চিপলে একটা রাস্তা আছে না, রাস্তা ওই যে ধনিয়া পাতা কাটতে কাটতে সীমা হইতেছে। এই ধনিয়া পাতাটা দিলে আপনার তরকারির সেন্টটাই হয়ে যায় অন্যরকম। মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনার হয়ে গেছে তরকারি। ওই যে দেখেন একটু শুকনা শুকনা লাগছে আর কি, কারণ এই তরকারিটা একটু শুকনা শুকনা খাইলে ভালো লাগবে আর কি। না একটু শুকনা শুকনা গরম ভাতের সাথে মিশিয়ে খাইলে ভুল করছি, যদি লেবু থাকতো করো আরো ভালো লাগলো। লেবু তো আনছো না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, তরকারিটা আবারও আপনারা দেখাইতেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর একটু পরেই খাওয়া দাওয়া হইব, আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। ছোট মাছের তরকারি দিয়ে খাওয়ার স্বাদই কিন্তু অন্যরকম। তো সকালবেলা মিষ্টি লাউয়ের ভর্তা করছি সীমা, আর হলো গিয়া ছোট মাছের হিদল দিয়ে এটা আমি ভাবছি ভর্তা। গইল লাগেছে একেবারে লাউডা। হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।